আজ ছিল এখানকার একটা অনুষ্ঠান, হিন্দুস্তানিদের একটা অনুষ্ঠান, গুড্ডু আর গুড়িয়ার শাদি। মানে দুটো পুতুলকে বর বউ সাজিয়ে এরা ঘরের সামনে সাজিয়ে ঘট পাতিয়ে হচ্ছে বাচ্চারাই করে এই অনুষ্ঠানটা। তো সবার ঘরের সামনে এরকম একটা ছেলে পুতুল আর একটা মেয়ে পুতুলকে সাজিয়ে আচ্ছা মানে ওদের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো করে আর কি। তো আমিও গেছিলাম, আমাকে বলা হয়েছিল, দেখো আমার ঘরের সামনেই দুটো ঘরে করেছিল ঘরের সামনে, আর এই যে হচ্ছে ফুগি। তো দেখো ওখানে আমাদেরকে একটা সোনপাপড়ি আর দিয়েছিল চানাচুর। তো ওখান থেকে আমি যাচ্ছিলাম ভাবিদের বাড়িতে, মানে ভাবি বাড়িতে নেই, বাপের বাড়িতে গেছে, একটু কাছেই ভাবির বাপের বাড়ি। তো ভাবির শরীরটা খারাপ, তো ওখানেই আছে। তো তনু আমাকে ফোন করেছিল যে চাচি তুমি আসো, তো তার জন্য যাচ্ছি। দেখো আশেপাশেটা কিন্তু অনেকটাই অন্ধকার আর অনেকটাই আমাকে হেঁটে যেতে হয়েছিল। তো দেখো আমি কিন্তু ভাবিদের বাড়িতে চলে এসেছি, তাই এসে কিছুক্ষণ বসেছিলাম। আর এই দেখো তনুও তো একটা নতুন জামা পরে একদম সেজে গুজে রেডি। আর এখানে তনুর বোনও আছে, মানে তনুর মাসির মেয়ে হয় এটা। তো ওরা দুজনেই আজকে এটা করেছিল। আর এই যে ভাবিও দাঁড়িয়ে আছে এখানে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর দেখো এখানেও দুটো পুতুলকে সাজিয়েছে, ঘট পাতিয়েছে। তো মাথায় টিকা লাগাতে হয়, ঘটে চাল দিতে হয়, তারপরে বাচ্চাদের খুশি মতো কিছু মানে 10 টাকা 20 টাকা যার যেরকম মনে হয় ওদেরকে দিতে হয় আজকে। তো তার জন্য ওদেরকে আমি দিয়েছিলাম কিছু, আর আইসক্রিম নিয়ে গেছিলাম ওদের জন্য। দেখো দুজনা দুপাশে বসে আছে, কি সুন্দর লাগছে। আর দেখো এখানে কত সুন্দর সাজিয়েছে। তো আমাদের ওইদিকে এরকম অনুষ্ঠান হয় না,